यक्षेणाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। আচ্ছা, আমরা ইতঃপূর্বম কিম পঠিতवान् यत् त्वच् ल्यप् प्रत्ययविषये वयं पठितवन्तः आसम्। अधुना प्रथमतया वयम् अनुवादं कुर्मः। अनुद्य तदनन्तरं वयं वाच्यपरिवर्तनं च कुर्मः। তাহলে প্রথমে বিদেশ থেকে এসে, তাই তো? এখানে অনুবাদটা কি হবে? বিদেশ থেকে যদি আমরা আসি, তারা প্রথম থেকে একবার করে যাই। এখানে কর্তা কে বলুন তো? আর রমেশ। আর ক্রিয়া হলো। রমেশ হলো কি হয়? মানে রমেশের বিয়ে হলো। এই হলো হওয়াটা কি কি হচ্ছে? হওয়া মানে ক্রিয়া যদি হয় তাহলে কর্তা কে হবে? আমরা এর আচ্ছা, আগে বিয়ে। যখন, এখন দেখেন, এর আগে যখন আমরা দেখছি, দেখেন বলছেন, কে বলছেটা কি? শিক্ষক বলছে, তাই তো? পড়বো, পড়বেটাকে আমি পড়বো, ঠিক আছে? খেলো কে? সে খেলো, ঠিক আছে? আচ্ছা, আমি বিয়ের সাথে সেখানে সম্বন্ধ হচ্ছে বিবাহ, বিয়ের সম্পর্ক। হ্যাঁ, বিয়ে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক তো বিয়ের, ঠিক আছে? রমেশের হলো বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে। তার মানে এখানে কর্তা হচ্ছে বিয়ে করছে। বিবাহ আর ক্রিয়া হচ্ছে হল, ঠিক আছে? হুম। রমেশের এখানে ষষ্ঠী শেষে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে। হুম। তাহলে আমরা বিবাহ হলো, আহ বিবাহ অভবত বা হয়েছিল মানে হলো, মানে যদি বর্তমান প্রেজেন্ট থেকে তাহলে ভবতি, বিবাহ ভবতি, বা আমরা অভবত বলতে পারি যে বিয়ে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম থেকে আমরা যাই। বিদেশ থেকে, এখানে আচ্ছা, প্রবাস। কার বিভক্তি ভবতি? পঞ্চমী বিভক্তি হবে। পঞ্চম বিভক্তি ভবতি। বিদেশাৎ থেকে বিদেশাৎ এসে, বিদেশাত হবে না প্রবাসাত হবে? দুটোই হতে পারে, প্রবাসাত সমস্যা না আসছে, প্রবাসাৎ আচ্ছা। এসে কি ধাতু হবে? আগত, আগম্য। আগম্য বা আগত্য, যে কোনটা হতে পারে, আমি আপনাকে বলেছিলাম যে কোনটা হতে পারে, আগম্য বা আগত্য হতে পারে। দেশে আগম্য বা আগত্য। এখানে কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? এখানে লিয়াপ প্রত্যয়, লিয়াপ আপূর্বক। প্রত্যয়, আপূর্বক উপসর্গ। গন্ধাতু লিয়াপ প্রত্যয়, যেহেতু এখানে আহ মানে উপসর্গের প্রয়োগ করা হয়েছে, এই কারণে লিয়াপ প্রত্যয় হয়েছে আগম। তাহলে রমেশের, ঠিক আছে, মানে সুন্দরী, রমেশ। হ্যাঁ, সুন্দরী, সুন্দরী থাকবে। না, রমেশের মানে বলা আছে সুন্দরী সুশীলা রমার সাথে বিয়ে হলো। হ্যাঁ। তাহলে সাথে যদি হয় তাহলে আমরা এখানে সাথেটা কি দিয়ে লিখি? সহেনা। সাহা। সুন্দরী সুশীলা রময়া সহেনা। সহেনা না সাহা, সহটা অব্যয়, ঠিক আছে? আচ্ছা। অব্যয়টা চেঞ্জ হবে না। তাহলে রমেশের আমরা বলি রমেশের স্ত্রী, তাই তো? ষষ্ঠী। সুন্দরী সুশীলা রমার সঙ্গে, তো সুন্দরী এর প্রথমে রমার সাথে, তাই তো? তাহলে এখানে কি হবে? রময়া, তাই তো?
সহযোগে তৃতীয়া রময়া। আর এই সুন্দরী সুশীলা হচ্ছে কি? রমার বিশেষণ। সুন্দরী সুশীলা রমার বিশেষণ। তাহলে এখানে সুশীলয়া আর এখানে সুন্দরিয়া। বিবাহ হবে। এটা কে বোঝেননি একটু বলবেন? কোথায় বোঝেননি তোমাকে বলেন, আমি আবার বলবো। আচ্ছা, এখানে কোথাও বুঝতে সমস্যা হয়েছে? না। কারো বুঝতে সমস্যা হয়নি? তপন বাবু বুঝেছেন? সুন্দরী সুন্দরী সুশীলা কি বিশেষণ? হ্যাঁ, এই রমা রমা রমার কি বিশেষণ। রমার বিশেষণ? রমা সুশীলা রমা সুন্দরী না? হ্যাঁ সেটাই। রমাই তো সুশীলা, রমাই তো সুন্দরী, তাহলে বিশেষণ হবে। সুশীলার যে বিভক্তি যে লিঙ্গ যে বচন বয়ম পঠিতবন্তः বিশেষ্যস্য ইয়াৎ লিঙ্গম ইয়াদ ইয়া বিভক্তি ইয়াদ বচনম তৎ লিঙ্গম তৎ বচনম সা চ বিভক্তি বিশেষণস্য বিবর্ততে। तर्हि सुन्दर्या रमेशस्य सुन्दर्या सुशीलया रमाया सह विवाहः भवति। তাহলে আমরা সবাই বুঝেছি, তাই তো? না বুঝলে বলবেন যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা বুঝিনি, স্পেসিফিক বলে দেবেন যেখানে বুঝিনি। আচ্ছা, বিদেশে গিয়েও সে প্রতিদিন সকালে স্নান করে পূজা করে। আমরা আগে ক্লিয়ার, কর্তা ক্রিয়া বের করব। কর্তাকে কর্তা সে। सः से इत्यस्य संस्कृतं किम्? সহ। सः। पूजा करे क्रिया क्रिया का अत्र করতি। পূজাম पूजा করতি। करे, पूजा कराटा হচ্ছে ক্রিয়া। तर्हि पूजा करित्यस्य संस्कृतं किम्? পূজাম করতি। पूजयति দিতে পারি, পূজাম করতে বলতে পারি। সহ পূজয়তে। पूजयति। আচ্ছা, পূজয়তে। पूजयতিও হয়, সমস্যা নেই। বিদেশে গিয়েও, তাহলে এখানে কি হবে? প্রবাসম গত্বাপি। বিদেশম বা প্রবাসম দুটোই হতে পারে, বিদেশম বা প্রবাসম। কেন এখানে তো প্রবাসম, এখানে তো বিদেশ, তাহলে এখানে স্থান না, তাহলে প্রবাসে কেন হবে না? অধিকরণ করা না, বিদেশটা কি এটা অধিকরণ করা হবে না? হ্যাঁ, অধিকরণ। তাহলে কি হবে? বিদেশের কিন্তু গত্ব গম হবে না? ধাতু গমনার্থে কি অধিকরণ হয়? না, এখানে যেহেতু গমনার্থে এটা। হ্যাঁ, তাহলে বিদেশম গিয়েও, এখানে গিয়ে তারপরে কি হচ্ছে? গিয়েটা এখানে কোন প্রত্যয় ব্যবহার করবে? অপি অপি দিতে হবে। না, এটা গিয়ে গিয়ে যাওয়াটা তোকে বলবেন এটা হচ্ছে গত্বা। গত্বা, গম ধাতু ত্বচ প্রত্যয় গত্বা, গত্বা গত্ব আপি গত্বাপি। গিয়েও। ঠিক আছে, আপনি গত্বা আপি সন্ধি করে দিতে পারেন, গত্বা আপি এটাও করতে পারেন। গত্বা আপি বিদেশম বা প্রবাসম গত্বা আপি সে সাহা প্রতিদিনম। ঠিক আছে, প্রতিদিন সংস্কৃত হচ্ছে প্রতিদিন বা নিত্যম, নিত্যম। ঠিক আছে, সকালে সকালে সকালেও করতে পারেন, প্রাতঃ অব্যয় করতে পারেন। ঠিক আছে, তারপরে তো হবে না। সকালেও করতে পারেন, প্রাতঃকালে করতে পারেন। আচ্ছা, প্রাতঃ, প্রত্যহ প্রাতে দিলে অসুবিধা আছে? হ্যাঁ প্রতিদিন প্রাতঃকাল। প্রত্যহ প্রাতে দিলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, প্রত্যহ না, প্রাতে দিলে না, প্রাতে। প্রাতঃকালে। আচ্ছা, প্রাতঃকালে। প্রাতঃকালে। মানে মূলত ওইটা হচ্ছে কি, প্রাত বলে কোনো শব্দ নেই, মূলত শব্দটা হচ্ছে প্রাতস। ঠিক প্রাতঃ আছে, বিশদ কালে। তাহলে হয়তো আপনি প্রাতঃকালে বলতে পারেন, এটা বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি প্রাত শব্দ থাকতো তাহলে প্রাতে হতো, যেহেতু শব্দটা প্রাত না মূল শব্দটা,
মূল শব্দটা হচ্ছে আচ্ছা। প্রাতস। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রাতঃ, এবার স্নান করে, তাহলে এখানে কি কার। হবে? স্নান কৃত্বা। স্নানম কৃত্য হুম। বা স্নাত্বা। হ্যাঁ হ্যাঁ, কি? স্নাত্বা। স্নান স্নান স্নাত্বা। প্রাপ্তয়া। স্নানম কৃত্য বলতে স্নানম। পারেন। স্নানম কৃত্য না পূজাম করতে কোনো সমস্যা নেই, কিন্তু স্না ধাতু তো টাচ করলে স্নাত্বা হয়। না, নতুনটাই শিখি। হ্যাঁ স্নান। হ্যাঁ, আপনারটা লিখে শিখি, এটা তো গেলই। হ্যাঁ, আমি সেটা বলছি, এটা যেহেতু নতুন করে শব্দটা, সেই কারণে শিখতে হবে আমার। আচ্ছা। স্নানম প্রাপ্তয়া। আচ্ছা, তারা দুজন আলু কিনতে নদীর কাছে বাজারে গিয়েছিল। আচ্ছা, তাহলে এখানে কর্তাকে তারা দুজন তো তো ওনারা দুইজন। গিয়েছিল গিয়েছিল অগচ্ছতাম। অগচ্ছ তারা দুজন গিয়েছিল। ঠিক আছে, এবার আলু কিনতে, ঠিক আছে। আদ্রুকম কৃত্বা। না, কিনতে যদি হয় তাহলে তুমুন করতে হবে। আচ্ছা, ক্রীণিতুম। ক্রেতুম, আলুকম ক্রেতুম। আচ্ছা, ক্রেতুম। ত্রিধাপ আচ্ছা। তুমুন করতে করলে ক্রেতুম হয়। ঠিক আছে। গিয়েছে। স্যার, গিয়েছিল কি গত মন্তও হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা এখন তবত প্রত্যয়টা পড়িনি, তো এই কারণে আমি আপনাকে দেখাই। আমরা তবত প্রত্যয় যখন আসবো তখন আমি আপনাকে দেখে বুঝিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। এটা অবশ্যই হতে পারে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। ক্রেতুম, তো আলুকম ক্রেতুম কোথায় গিয়েছিল? নদ্যাম নিকষা। নদীয়াম নদ্যাম স্বামীকে নিকষা হবে হতে না, পারে। নদীম নিকষা। নিকষা শব্দের নদীয়াম যুগে স্বামীকে। দ্বিতীয় বিভক্তি হয়। হ্যাঁ, ঠিক আছে, নদীম হবে। হ্যাঁ। তাহলে আপন সমবায়ম, আপন সমবায়ম, বা আপনি ইউ বলতে পারেন, বিপণিম। বিপণীম হতে পারে। হুম, বিপণিম হবে। দীপাবলি হতে পারে, বাজারও হতে পারে। কোনো না, অসুবিধা। বাজারটা হবে না। বাজারটা হবে না, না স্যার? না, বাজার সংস্কৃত শব্দ না। আচ্ছা, বিপুলটা আমার মূর্ধন্য না, কেন না? হ্যাঁ, বিপণী মূর্ধন্য। না, উম, হ্যাঁ, বিপণী দন্তন্য দিকে। চোখে দন্তন্যই তো আসে। না, মূর্ধন্য। ক নি বিপ নি। বিপণীম। উচ্চারণ উচ্চারণ তো একটু দৃঢ়, দীর্ঘিকারী হয়। না, বিপণী মূর্ধন্য না করা, অগচ্ছতাম। ঠিক আছে, তো সে আসলে আমি তার সাথে খেলতে যাব। ঠিক আছে, এখানে কর্তা আমি। দুজন। দুইজন। সে এবং আমি। সে আসলে সহ আগম্য বা আগত্য। আঘাত। এখানে আমরা একটা কথা বলেছিলাম, বলেছিলাম যে আহ সমাপিকা ও অসমাপিকা উভয় ক্রিয়ার কর্তা এক হলে, ঠিক আছে, এখানে দেখুন আসলে এর কর্তাকে, আসবেটাকে, সে আসবে। যাবেটাকে। সে আর আমি। আমি যাব। এই দুটো ক্রিয়ার কর্তা তো একজন না। যেমন ধরুন, এখানে আমরা যখন বলছি যে সে বাড়ি এসে জল খেলো, তো এই আসছে কে সে সে। আর খাচ্ছে কে? জল খেলেও সে। সে শিক্ষককে কর্তা বই একজন। দেখে বলছেন, এই যে দেখছে তাকে বইটা, শিক্ষকই শিক্ষক দেখছেন। দিচ্ছেন। বলছে কে? শিক্ষকই শিক্ষক। বলছেন। শিক্ষক। এবং সব জায়গায় তাই, দেখেন এটাও কিন্তু তাই, যে আমরা বন্য যে পানি দান করতে চাই, এই করতেটা, এই করবে কারা? আমরা, চাইটাকে আমরা। ঠিক আছে, তারপরে বেড়াতে গিয়েছিলাম, এই যে এগুলো আছে না, সব তুমুল।
যেমন যুবকহা ক্রীড়িতুম ক্রীড়াঙ্গনম গচ্ছেতে, যুবকটি খেলতে যাচ্ছে, খেলার সঙ্গে কার সম্পর্ক? যুবকের। যাচ্ছেটাকে যুবক। ঠিক আছে, এখানে দুইটাকে যদি দুইটা ক্রিয়া করতে এক হয় তবে তুমুনা তুমুন প্রত্যয় তো আসলাফ হয়। যেহেতু এটা দুটো ক্রিয়া একটা না, একটার সঙ্গে আরেকটা রিলেটেড, একটা আসলে তারপর আরেকটা যাবে, সেই কারণে আমাদের এখানে ভাবে সপ্তমী করতে হবে। তুই আগতে, এই তুই আগতেটা আমি আগে পড়াবো না, আমি ততবুতটা এখানে আসলে তারপর বুঝিয়ে দেবো, আপাতত এটার সঙ্গে বোঝাতে চাচ্ছি না। ঠিক আছে, তুই আগতে মানে সে আসলে, মানে আমরা যেটা কোনো সূর্য উঠলে পদ্ম ফুটিত প্রস্ফুটিত হয়, অর্থাৎ এই একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তো তার ই কেন সঙ্গে হলো? ওই যে ভাবে সপ্তমী, আচ্ছা, ভাবে সপ্তমীটা বুঝতে পারছেন? আমি ওই আগে ত প্রত্যয়টা হলে, ত প্রত্যয়টা শেখালে ভাবে সপ্তমীটা ওই সময় একটু ভালো করে শেখাবো, আপাতত এটা শেখাতে যাচ্ছে না, ততবুত যখন আসবে তখন ওইটা একটু ভালো করে দেখিয়ে দেবো। ভাবে সপ্তমী বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এই যে সমগ্র ব্যাকরণ কৌমুদী, দেখেন 57, কত পৃষ্ঠায়? 57 নম্বর পৃষ্ঠা, সমগ্র সরি হেল্পস দ্য স্টাডি অফ সংস্কৃত 57। ও, হেলথের 17। বিশ্বাস 17 পেজ না? পেয়েছেন? হ্যাঁ, 17 পেজ না? 93, যাহার ক্রিয়ার কাল দ্বারা অন্য ক্রিয়ার কাল নির্দিষ্ট হয়, অথবা যে কার্য ঘটিবার পর অন্য কার্য ঘটিয়াছে বলিয়া বোঝা যায়, তাহার উত্তর সপ্তমী বিভক্তি হয়, যাকে ভাবে সপ্তমী, ইংরেজি ইহার নাম নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট কেস বলে আর কি। এটা সূর্যে উদিতে পদ্ম প্রকাশাতে, মানে সূর্য উঠলে পদ্ম ফোটে, মানে সূর্য ওঠার পরে পদ্ম ফুটবে, যেন সে কারণে সূর্যে উদিতে এখানে সপ্তমী হয়েছে। আর তৈটা হচ্ছে ইউসমাস শব্দের সপ্তমী এক বচন। ঠিক আছে, তৈ। ইউসমাত শব্দের হ্যাঁ, হুম। এখানে তো সে, মানে তাহলে তুমি সে, আসলে তো না। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে তসমিন আগতে হবে। তসমিন, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তসমিন আগতে, সে আসলে আমি তার সাথে খেলতে যাব, তাহলে এখানে কর্তাকে আমি আর যাব, তাই তো? হ্যাঁ, আমি যাব। তাহলে অহম, যাব কি হবে? ক্রীড়াঙ্গনে, ক্রীড়াঙ্গনে যাব, যাব গমিষ্যামি। আমি, আমরা কর্তাটা ক্রিয়াটাকে করে নিচ্ছি, তাহলে সহজ হয়। তার সাথে, কারোর সাথে না, আহ, মাঠে খেলতে যাব। সে, ক্রীড়াঙ্গনে আমি ক্রীড়িতুম। তার সাথে খেলতে যাব না, খেলতে মাঠে যাব। তার সঙ্গে তার সে সাথে, আসলে তার সঙ্গে মানে সে ছিল। আসলে যাব, কিন্তু তার সাথে যাব তো বলে নাই। যেমন কিন্তু সে আসলে তার সঙ্গে লেখ, আপনাদের কাছে ছিল না তার সঙ্গে লেখা, তাই? হ্যাঁ মানে এখানে তো লেখা আছে সে আসলে আমি মাঠে খেলতে যাব। না, সে আসলে আমি তার সঙ্গে আসবো। হুম, সে আসলে আমি তার সঙ্গে খেলতে মাঠে যাবোই আসছে। তার সঙ্গে ছিল। আছে আছে আছে। আচ্ছা, আচ্ছা আছে সরি, তাহলে। তাহলে আমি মনে করি হ্যাঁ। আচ্ছা আছে, তাহলে তার সাথে কি হবে বলুন? তোরা সহ। অর্থাৎ সাহে না, না, সহেনও হবে না, তার সহটা তো সঙ্গে, অব্যয়, সহটা তেন অব্যয়। তেন, তেন তেন। সহ কখনো চেঞ্জ হবে না, সহটা অব্যয়, তেন সহ। আচ্ছা, পেন আর সহ হবে। হ্যাঁ, তেন তাহলে সহ। পেন আর সহ হবে। তাহলে কোথায় যাবো? ক্রীড়াঙ্গনে ক্রীড়িতুম। ক্রীডিতুম, ক্রীডিতুম। এইরকম ক্ষেত্রের মতো হতে পারতো। হ্যাঁ, না, ক্রেতুম তো কি না, কেনা অর্থে মানে ক্রিন, ক্ষেত্রম ক্রি ধাতু। ক্ষেত্রম গমিষ্যে আমি মাঠে যাবো ক্রিয়াঙ্গনে হবে অথবা না, ক্রীড়াঙ্গনম ক্রীড়াঙ্গনম। আচ্ছা, বা ক্রীড়াঙ্গনম। ক্ষেত্রম বলতে পারেন, ক্ষেত্রও মাঠ, সমস্যা নেই।
তস্মিন আগতে অহম তেন সহ ক্রীড়িতুম ক্রীড়াঙ্গনম গমিষ্যামি। গমিষ্যামি, হ্যাঁ গমিষ্যামি ঠিক আছে। গুরুর নিকট থেকে বিদ্যা অর্জন করে সে এখন শুদ্ধোচ্চারণে গীতা পাঠ করে, তাই তো? তাহলে এখন কর্তাকে, কর্তা সে, সে ক্রিয়া ক্রিয়া হলো পাঠ, করতে করতে পারে। পারে। করতে রিডিং, আচ্ছা, রিড। গুরুর নিকট থেকে এখানে কি হবে? গুরু, গুরু গুরোহ, সমীর পান, গুরু, গুরু, গুরোহ, গুরোহ। গুরোহ সমীপাত। সমীপাঠ আসলে নিকটে, নিকটে বললেও যে মানে আমরা যেটা বলছি যে নিকট বলতে যে তার কাছে সেরকম না তো। নিকট বলতে আর কি কাছাকাছি বোঝায়, যে নদীর কাছাকাছি, ঠিক আছে? কিন্তু আসলে গুরুর নিকট থেকে তো হয় না, গুরুর কাছ থেকেই না, গুরু হয়, তাই থেকে, না? গুরুর কাছ থেকে, হ্যাঁ, হ্যাঁ। গুরোহ, হ্যাঁ, গুরুহ। বিদ্যার্জনম কৃত্বা। এটা এটা দেখেন যে ওই হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃতের আহ আছে 35 নম্বরে। 35 পৃষ্ঠা আছে, একটু আগে দেখুন। 35 নম্বর পৃষ্ঠায় দেখেন জেতে আছে, জে জে 45 জে, পেয়েছেন? 45, 45 তো যে নাই। হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত 45 জে। 45 গুলো হ্যাঁ, একটু জেনে পুনর নেন তো। বারণ প্রয়োজন অপৃষ্ঠ ওইটা। না, 45 was helps to the study of Sanskrit. ও 45 পেজ। হ্যাঁ, 45 পৃষ্ঠা, পেজ। হ্যাঁ, পৃষ্ঠা পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে দেখেন এখানে লেগেছে অধ্যয়নার্থক ধাতুর প্রয়োগে অধিথ্যার্থনাম অধ্যাপয়িতা, মানে অধ্যয়নার্থক ধাতুর প্রয়োগে অধ্যাপয়িতা, মানে যাহার নিকট হইতে অধ্যয়ন বোঝায় তাহাতে অবদান করার প্রকৃতি। কারণ এখানে গুরু নিকট থেকে অধ্যয়ন বোঝা হচ্ছে না, হ্যাঁ, সেই কারণে এখানে গুরুহ। ও, গুরু, গুরুহ বিদ্যা গুরু, অর্জন করে, তাহলে বিদ্যা, বিদ্যা এখানে কর্ম হচ্ছে, হ্যাঁ, বিদ্যাম, বিদ্যার্জনম, বিদ্যাম বিদ্যাম অর্জনম, অর্জন করে, তাহলে অর্জিত্বা বলতে পারি আমরা, অর্জিত্বা। আচ্ছা, ঠিক আছে? অর্জন করে, বিদ্যার্জনম কৃত্বা হবে না, না? হ্যাঁ হবে হবে, আচ্ছা, বিদ্যার্জনম কৃত্বা সাহা। এখন সংস্কৃত কি হবে? ইদানিম, ইদানিম বা অধুনা, কোনো সমস্যা নেই, যে কোনো একটা, ইদানিমও বলতে পারে। অঘ মনে হতে পারে। হ্যাঁ, অঘ কি, অঘ মানে কি এখন না কি? ভগবানের একটা এখন, কাজ বা সময় বোঝায়। ও, ইদানিম ইদানিম, সাহা, সাহা ইদানিম শুদ্ধোচ্চারণেন শুদ্ধোচ্চারণে, শুদ্ধোচ্চারে, শুদ্ধাচারেণ গীতাহারেণ পাঠম গীতাম, রানি, গীতাম পঠিতুম শক্নोति, বা যে কোনো গীতাম গীতাম পাঠম, পঠিতুম গীতা, শক্নोति, বা আপনি গীতা পাঠাম করতুম শক্নोति, যে কোনো গীতাম, গীতা পাঠম কর্তুম শক্নোতি। আচ্ছা, গীতা পাঠাম তো করতুম এইটা শক্নोति। এক্সকিউজ মি স্যার, এই যে আমাদের অনুবাদের জন্য কি প্রতিটা ওয়ার্ডের উপরই অনুবাদ হতে পারে না একটা, মানে ধ্যান থেকেও সেটা অর্থ বোঝা যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা দিয়ে বোঝানো সমস্যা যেতে নেই, পারে? করে করেন, যে আপনি যদি এই এইগুলো আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। পাঠক করতে থাকলো কি, অথবা তাহলে টক দই আমার পছন্দ না, টক শব্দের অর্থ, অম্ল, অম্ল, আচ্ছা, অম্লদেহী, অম্ল অম্লম, দধি, অম্লম
দধি। আমলম এখন আমার পছন্দ দধি নয়। दही মম मह्यम न स्यादते। মহ্যম ন मह्यम এটা বিভক্তি। রোচতে। দধিটা, দধি হচ্ছে কেন? স্যাদতে হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হবে। মম ন রোচতে হবে না স্যার? না, ও এখানে কারণটা হচ্ছে কেন হবে না বলুন তো? কি হবে না? ওই যে কেন হবে না? না মম হবে না, এটা চতুর্থী বিভক্তি, মহিয়ম হবে। এই যে দেখেন, হেলথ টু রোচতে দ্য স্টাডি থাকলে 37 নম্বর পৃষ্ঠার বি, হেলথ টু দ্য স্টাডি 37 নম্বর। 35 স্টাডি 37। হ্যাঁ রোচতে। কি লেখা আছে? রুচ্যার্থানম প্রিয়মানহা, তাই তো? আগে যা রুল ধাতুর প্রয়োগ, এখানে রুল ধাতুর আমি প্রয়োগ করেছি, ঠিক আছে, রুচ্যার্থান ধাতুর প্রয়োগ করেছি বলেই এখানে হচ্ছে। ঠিক 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 আছে। এই, আগে হ্যাঁ স্যাদতে এটা হতে পারে না, স্যাদতে হ্যাঁ হ্যাঁ উল্টো আমি তো সই বলবো বলবো। হতে পারে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। গুরু শিষ্যকে স্নেহ করে, কি হবে? গুরু শিষ্যায় গুরুঃ রোচতে। শিষ্যকে শিষ্য ঠিক না গুরু না, শিষ্যে স্নেহায় কি হতে পারে? শিষ্যে স্নিগ্ধতি। হ্যাঁ শিষ্যে কেন? স্নিগ্ধতি, শিষ্যটা হচ্ছে এই গুরু যে শিষ্য আমরা আসছি হচ্ছে আহ এটা তো হলো যে আমাকে এটা আমরা হলো 62 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় যে 62 কমন স্যার। 62 ডি। 62 দিয়ে আমাদের স্টাডি 62 ডি পড়ে একদিন পড়ুন। আগে যাহাতে কিছু 62 সম্ভব হয় তাহাতে সপ্তমী বিভক্তি হয়, এটা না না, ই। যারা ডি তো ডি, স্নেহ জানবে। ডি ফর ঢাকা। ও জি আচ্ছা, জি ডি 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 ফর ঢাকা। যাহার প্রতি স্নেহ জন্মে তাহাতে সপ্তমী বিভক্তি হয়। তো ই স্নিগ্ধতি মে হৃদম, মে হৃদয়ম। হুম, তাহলে গুরু ও শিষ্যের স্নেহতি কেন হচ্ছে? কারণ শিষ্যের প্রতি তার স্নেহ জন্মাইছে, সেই কারণে। ঠিক আছে। সে স্নেহতি, গুরু 62 শিষ্যকে স্নেহ করেন। আচ্ছা, এটা তো স্নেহ করেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বাচ্য পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে সাহা মৃগম পশ্যতি। সাহা শব্দের আমরা এটাতে কর্তায় প্রথম আছে, আমরা বাচ্য পরিবর্তন করতে গেলে কর্তায় কি করতে হবে? তৃতীয়া করতে হবে। তৃতীয়া। তাহলে সাহায় তৃতীয়া কি হবে? তেন হবে। তেন। মৃগম দ্বিতীয় বিভক্তি আছে, এই মৃগমের প্রথমা করতে হবে, মৃগমের প্রথমা করলে কি হবে? মৃগ, মৃগ মৃগ। মৃগঃ। পশ্বতিটা মূল ধাতু কি? দৃশ ধাতু। দৃশ ধাতু, তাহলে মৃগা হচ্ছে প্রথম পুরুষের এক দৃশ্যতে, বচন। প্রথম পুরুষের এক বচন দৃশ ধাতু, রূপ হচ্ছে দৃশ্যতে। দৃশ্যতে। দৃশ্যতে ত্বম মৃগৌ পশ্যসি, তাহলে হচ্ছে ত্বমের এখানে তৃতীয়া করতে হবে, তাহলে কি হবে? তয়া। ত্বয়া। এখানে প্রয়াস করলাম। হ্যাঁ। মৃগৌ এখানে কি হবে? এখানে দ্বিতীয় আছে, তাহলে এখানে কি করতে হবে? এটা দ্বিতীয় প্রথমা জায়গায় প্রথমা বিভক্তিতে করতে হবে, মৃগও হবে। মৃগৌ হবে। মৃগ থাকবে। হ্যাঁ, এই যে দেখুন, নর শব্দ নর বের করেন। নর না নর সেটাই হ্যাঁ। মানে দ্বিতীয়ের এক বছর তো নরও ছিল, আহ এখন প্রথমার সরি দ্বিতীয়ার দ্বিবচনে নরও ছিল, তাহলে প্রথমার দ্বিবচনে নরও হচ্ছে। বিভক্তির উদাহরণ। ঠিক আছে। তারপর পশ্যসি, দৃশ্যতে। এখানে কিন্তু দৃশ্যেতে হবে, কারণ হচ্ছে দ্বিবচন। মৃগও যেহেতু দ্বিবচন, সেই কারণে
এখানে প্রথম পুরুষের দ্বিবচন হবে। ও, তে আতে। তে আতে, যেহেতু এটা দ্বিবচন। আগে, তারপরে হ্যাঁ। হচ্ছে অহম মৃগান পশ্যামি, তাহলে কি হবে? অহমের জায়গায় অহমের তৃতীয়া করলে কি হবে? ময়া, ময়না। আয়া। মৃগানের দ্বিতীয়া করলে কি হবে? প্রথম মৃগাহা, মৃগাহা। মৃগাহা। পশ্যসি দৃশ, তাহলে দৃশ ধাতুর হচ্ছে, যেহেতু মৃগাহা বহু দৃশ্যন্তে। বচন, উত্তর হ্যাঁ, মধ্যম তাহলে প্রথম পুরুষের দৃশ্যন্তে। বহু বচন, সেই কারণে কি করতে হবে? তে আতে অন্তর্দৃশ্যে দৃশ্যন্তে। আছে। হ্যাঁ, তে আতে দৃশ্যান্তে। দৃশ্যন্তে। ঠিক আছে। হুম। হ্যাঁ, হরিহি মাম অপশ্যৎ, হরিহি কি হবে? তৃতীয়ার এক বচন, রিনা হবে। হরিণা হবে। এটাকে বুঝতে পারি না যে হরি, আমি এটা অর্থটাই বুঝতে দেয়, হরি মানে যে হরি, এটা অনেক পরে না, বুঝবো। মুনি শব্দের মতো হুম। হরি না। হরিণা। তাহলে মামের প্রথম আর এক বচন কি হবে? অহম। আহা। অহম, এখন এখানে একটা সমস্যা আছে। প্রথমটা হচ্ছে যে হুম। অপশ্চাৎ, এটা হচ্ছে লং কোন লকারে? লকার, লং লকারে। লং তাহলে লকার। আমাদের প্রথমে লং লকারে যেতে হবে, দৃঢ় ধাতু, তাই তো? ভাব কর্ম বাচ্চে, এটা কঠিন আছে, সেই কারণে আমি দেখিয়ে দিই। আপনার এই অষ্টাধ্যায়ী সফটওয়্যারে চলে যাবেন সবাই। অষ্টাধ্যায়ী দেখি সফটওয়্যারটা ডাউনলোড করছেন সবাই? হ্যাঁ, একটু করেছি। লিঙ্কটা দিয়ে দিন তো, আমি তো হ্যাঁ, দিয়েছি, ক্লিক আমি করতে পারি অনেকবার না। দিয়েছি এটা, সবাই তো দিয়েছেন, অনেকবার লিঙ্ক দিয়েছি এটা। অনেকবার দিয়েছেন। দিদি আমাকে দিয়ে দিন। হুম। তারপর দৃশ্য, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। শোনো, দৃঢ় ধাতুর আপনি প্রথমে যাবেন এই কর্মবাচ্যে ভাব কর্ম, তারপর হচ্ছে লট, লিড, লং এ যেতে হবে। লং, তাহলে লং এর কি বলেছে? উত্তম পুরুষের এক বচন, তাই তো? আগে। তাহলে উত্তম পুরুষের এক বচনে কি আছে? অদৃশ্যে আছে। তাহলে উত্তম পুরুষের এক বচন আমরা এখন বলতে ঋণা হম, অর্থাৎ ওই যে লকারে থাকবে সেই লকারেই যেতে হবে। ক্লিয়ার? অদৃশ্যে। হুম। হ্যাঁ, যে লকারে থাকবে সেই লকারে দিতে হবে। সেই লকারের ওই, এখানে ঠিক কর্মকারটা যা থাকবে সেই কর্ম অনুযায়ী এখানে ক্রিয়াটাও বসাতে। ঠিক আছে। আচ্ছা। তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আমি একটা দেবো, হোমওয়ার্ক দিব হচ্ছে, একটা অ্যাসাইনমেন্ট দিব, মানে জাস্ট একটা আপনার বই পড়ে উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে। স্যার, 28 তারিখের পরীক্ষার কথা শোনার পর থেকে মাথায় দিচ্ছে সব ভুলে যাচ্ছে। মনে হচ্ছে যে কিচ্ছু পড়ি নাই, ধুলো মরুভূমি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওই সবই মনে থাকবে, পরীক্ষার আগে সবার এটা হয়, আমারও হয়, আপনারও হয়, এটা আমাদের ছেলে মেয়েদেরও হতো, আর আমাদের পূর্বপুরুষেরও হতো, আমাদের ছেলে মেয়েরও হচ্ছে আর কি। পরীক্ষার আগে মনে হয় কিচ্ছু পড়িনি এবং কিছুই মনে থাকবে না। না, ঠিক হয়ে যাবে, আশীর্বাদ রাখবেন, ঠিক তো? নিশ্চয়ই পারবো। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আর আমরা আগামী ক্লাসে আরেকটা আগামী কোথায়, তবে যে নিয়মে হয় সেই নিয়মেই তো হবে। আশা করছি, মানে আমি বুধবার, কালকে যাবো তো, বুধবার বাসায় তো পৌঁছতে হচ্ছে না, গেলে রোববারই তো হবে। আশা করছি শুক্রবারে হবে। শুক্র না, রবিবারে, স্যার, রবিবারে হবে না আমাদের? হ্যাঁ, রবিবারে। হ্যাঁ। রবিবারে হবে, ঠিক আছে। আর না হলে আমি জানিয়ে দেবো, ঠিক আছে।
রবিবারে বা না, সোমবারে বা দরকার আমরা যেবারে বুক করি প্ল্যান এটা করি। হ্যাঁ হ্যাঁ নোটসটা পাবো, মানে অসুবিধা নেই। এটা হচ্ছে কি, ঈদের ছুটিতে বাড়ি যাব তো, তখন এই সময় কোথায় থাকবো বুঝতে পারছি না, সেই কারণে। হ্যাঁ, ঠিক আছে, হোমওয়ার্ক দেন আমাদের। okay, তাহলে আমরা শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। আপনারা সবাই বুঝতে পারছেন তো, এখানে যারা আছেন, কে 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 আছেন এখানে? ক্ষীরোদ বাবু, শ্যামল বাবু, বুঝতে পারছেন তো? আপনাদের সমস্যা হচ্ছে না তো? কথা বলছেন না বলে তো বুঝতে আমি নিজেও পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, আগে ওম সহনাবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। नमस्कार।